চুল অপচয় না করে সুন্দর জমিয়ে রেখে দেখো কত সুন্দর একটা বাটি হলো। এর আগেও তো কিনেছিলে। আচ্ছা তো কত গ্রাম চুল হয়েছে? গ্রাম নেই ঠাউকো। বাবা সুন্দর তো চুল দিয়ে বাটি রেখে ফেললো, মানে অনেক আগে ঠাকুমার সময়, ঠাকুমা থাকতে তখন কি চুল দিয়ে জিনিস পাওয়া যেত? পাওয়া যেত না, পয়সা দিয়ে। বাবাকে আবারও একটা কথা জিজ্ঞাসা করবো, দেখি উত্তরটা পরিবর্তন করেছে কি। আচ্ছা বাবা সত্যি কথা বলবা, তুমি সব থেকে কাকে বেশি ভালোবাসো? মানে এর আগে তুমি বলেছিলে আমার ঠাকমাকে, মানে তোমার নিজের মাকে, তা এখনো কি সেই উত্তরটা হবে না পাল্টাবা? বলো, আমি রাগ করবো না, সত্যি বলছি আমি রাগ করবো না, বিশ্বাস করো তুমি সত্যিটা বলো, আমি খুব খুশি হব। মানে দ্বিতীয় পজিশনে কে, তারপরে আমি? দেখেছো তো আমার বাবা আজও পর্যন্ত বলছে তার মাকে, মানে আমার ঠাকুমাকে ভীষণ ভালোবাসে। মানে প্রথম ভালোবাসার জায়গাটা আমার বাবার কাছে আমার ঠাকুমার, তারপরে হচ্ছে আমি, তাই তো? আমাকে ভালোবাসো তো বাবা? আমি কত তোমায় ভালোবাসি। মনে মনে একটু একটু হিংসা হচ্ছে কিন্তু ঠাকুমার প্রতি। আরে আমার বাবা তো খুব ঝামেলা শুরু করে দিয়েছে, আলু খেতে চাই জানো শুধু আমার কাছে। এক্ষুনি বলছে কি রান্না করছিস? আমি বললাম ডাল হচ্ছে, আলু চচ্চড়ি হচ্ছে। বলছে আলু পেঁয়াজ চচ্চড়ি করবি তো, মানে বাবা একটু খাবে। বললাম দেখো ওটা তোমার শরীরের জন্য ক্ষতি, ওটা তুমি অন্তত বলো না। আবার মানে কি বলো তো, মুখ ফুটে চায় তো, একদম বঞ্চিত করতেও মন চায় না, বলি দেব না, তারপরে আবার হয়তো একটুখানি দিই, এই করি। জুতো কিনে দিই। জুতো কেনার কথা কেন বলছে শোনো, জুতো আমি লুকিয়ে রেখেছি, পায়ে ঘা হয়েছে, আর ওই জুতোর ফিতেটা পুরো ঘায়ের ওপর পড়ছে। আর আমার বাবার অভ্যেস জুতো ছাড়া এক পা হাঁটবে না। কি মুশকিলে আমি পড়েছি জানো, সারাক্ষণ আমার পাগল করে দিচ্ছে, আমাকে জুতো কিনে দিবি। আমি বলেছি যে তো তোমার জুতো কুকুরে নিয়ে চলে গেছে, এরকম না বললে হবে না তো। কালকে রাত থেকে পাগল করে দিচ্ছে জুতো জুতো করে। পায়ের ঘাটা অনেকটা কমে এসছে, তো দেখা যাক আরেকটু কমলেই আমি বাবাকে জুতো পরতে দেবো তখন। আমার বাবা কি ঘটনা ঘটায় জানো, হয়তো রাস্তায় একটু আধটু বেরোয়, তখন বলে যে আপনি কি সাথীদির বাবা? রেগে যায় না। বাবা আমার নাম কি? রিঙ্কু। তাই? রিঙ্কু নাম দিয়েছিলে? ও, তাহলে সাথী নামে তোমার কেউ আছে? সাথী নামে তোমার কাউকে চেনো? না, আমার বাবা সাথী নামে কাউকে চেনে না, রিঙ্কু নামে চেনে। ওই জন্য কেউ যদি বলে আপনি কি সাথীর বাবা, রেগে যায় না। আমি সাথীর বাবা হতে যাবো কেন, আমি রিঙ্কুর বাবা। বাবা মুখে রোদ্দুর পড়ছে জানো, সরে বসো। এখন সকাল 9টা মতো বাজে, রান্নাটা কমপ্লিট করলাম। শুধু ডিমের অমলেটটা করা হয়নি, ওটা যখন বাবাকে ভাত দেবো তার আগে ভেজে দেবো। ডাল আর আলু চচ্চড়ি হয়ে গেছে। আর এখন প্রচুর কাজ আছে, মানে সকালে উঠেই আমি রান্নার দিকে ঢুকেছি। এখনো ঘরে এটো বাসি বাসন পড়ে রয়েছে, সেগুলো বের করে ধোয়া মাজা করবো, ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, রান্নাঘর পরিষ্কার করব, কিছু কাচার আছে সেগুলো কাচবো, বাবার বিছানা পরিষ্কার হবে। তারপরে বাবাকে বলেছি তুমি এক পাক একটু ঘুরে আসো, মানে সামনে থেকে, তো তারপরে আমি তোমাকে স্নান করিয়ে দেবো, তারপরে নিজে স্নান করব। এই চলতে থাকলো এখন সারাদিন। বাবা আমার কিন্তু হিংসা হচ্ছে, তুমি আমাকে বাদ দিয়ে দেখছি সবাইকেই ভালোবাসো। এটা হচ্ছে মায়ের সকালের খাবার। মা বাড়িতে ছিল না, এক্ষুনি আসলো, রেশন তুলতে গেছিল। তো ডাল আর আলু চচ্চড়ি দিয়ে আসি মাকে। আর বাসন কোসনগুলো নামালাম, শুকিয়ে গেছে জানো, একটা গামলায় ভেজাতে দিলাম। আমি দেখলাম একটুখানি ভিজুক, তারপরে করবো, মাজা ধোয়া করব। অন্যদিন আমি রাত্রে ঠাকুরের বাসনগুলো ধুয়ে ভেজে পরিষ্কার করে রাখি, কালকে না আর ধোয়া হয়নি জানো, আজকে ধোবো, বাইরেটায় রাখি, না হলে স্নান করে ফেলবো, মনের ভুলে এটা ধোয়া হবে না, স্নানের আগে ধুলেই ভাল লাগে। এই যে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছি, ওই জামা কাপড় কটা ভিজিয়ে আসলাম, বাসন ধোয়া হয়ে গেছে, এ কটা খেয়ে জামা কাপড় কেচে তারপরে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা করব। এখন 10টা মতো বাজে সকাল। তোমরা কয়েকজন বলছো তোমার শাশুড়ি মাকে দেখা যায় না, এ দেখো মা এখন এখানে বসে রয়েছে, তো একটু তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর এইখানে আমি আমার হাতের কাজ এগিয়ে নিচ্ছি, তো গামলায় করে জল নিয়ে এসেছি, আর এর মধ্যে একটু লাইজল দিয়ে দেবো। মা খাওয়া দাওয়া করে ওইখানটায় করে বসে আছে গেটের ধারে। আর কালকে আমি যার কথা ব্লগে বলেছি, আমাদের প্রতিবেশী এক জেঠিমা, তো তার কথাই আলোচনা হচ্ছে, আমরাও সারাদিন বলছি কম বেশি। তো যাই হোক, কিছু কাজ তো বাকি রয়েছে, ঝটপট করে করি, ওদিকে আবার আমার বাবার স্নানের বেলা পার হয়ে যাচ্ছে। ঘর মোছার পরে ঠাকুরের বাসনগুলো ধুয়ে এই জায়গাটায় জল ঝরাতে দিয়েছি।
আর এর আগের দিন দেখো আমি এটা কিনে এনেছিলাম, এর নাম হচ্ছে দারা। তো পিতম্বরীর থেকে খারাপ, ভালো না, আমি পিতম্বরী কিনবো। এটা মানে আমার ঠিক পছন্দ হচ্ছে না, অতটাও ভালো পরিষ্কার হচ্ছে না। হলো সব কাজ, ধোয়া মাজা ঘষা। তো এখন বাবাকে স্নান করাবো, বাবাকে স্নান করানোর পরে বাথরুম ধোবো, তারপরে নিজে স্নান করব। এখন টুকটুক করে চলবে। এই কাজগুলো কিন্তু আমি প্রত্যেক দিনই করি, কিন্তু বিষয়টা হচ্ছে ঠিকঠাকভাবে ক্যামেরা ধরে তোমাদেরকে এই সমস্ত কাজ পুরোপুরিভাবে শেয়ার করা হয় না। বাবার পায়ে একটু সমস্যা হয়েছে, যার জন্য আমি এই কদিন পায়ে জল ঠেকাইনি, পাটাকে একটু আড়াল করে তারপরে গায়ে জল ঢেলে দিয়েছি, সাবানও মাখিয়েছি। কিন্তু আজকে মনে হলো ব্যথাটা একটু ভালোর দিকে, তো সেই জন্য আমি পাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করিয়ে দিচ্ছি। আর এইখানে দেখো বাপি নারকেলের পাতাগুলো নিজেই ছাড়িয়ে গোছ করে ছাদের ওপর তুলছে, ছাদের ওপর না, আমাদের দোতলার ঘরের ওপর তুলছে। যাই হোক, একটা কষ্ট দুঃখ আমার মনে রয়েই গেল, বাবাকে খুব ভালোবাসেও বাবার মন পেলাম না। তো বাবা ঠাকুমাকেই বেশি ভালোবাসে, আজকেও সে কথা বলল। তো কি করা যাবে, সত্যি বলেছে, এটাতে আমি অনেক বেশি খুশি হয়েছি। পুজোর ঘরে চলে এসেছি। তো এর আগের দিন তোমরা বলেছো দিদি তুলসী পাতা দিও, তুলসী পাতা দিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের বাড়িতে একটাই তুলসী গাছ, ওই তুলসী গাছে মা জল দেয়, ওইটার পাতা ছিঁড়ে কি পুজো দেওয়া উচিত? তবুও আজকে দেয়া হয়েছে। আর তার সাথে সাথে আমার কর্তাকে বললাম তুমি একটা আলাদা তুলসী গাছ বাড়িতে বসিও, ওইটা আর কি, ওইটার পাতা ছিঁড়ে পুজো টুজো দেওয়া হবে। আমাদের পোতাজবাবু একদম রেডি, আমাদের সাথে নিমন্ত্রণ বাড়ি যাবে বলে সুন্দরও রেডি হয়ে গেছে। ও খুব মজা করে কথা বলে, সেইটাই বলছে। শুধু যে প্রকাশ আর সুন্দর রেডি হয়েছে এমনটা কিন্তু নয়, মাও তৈরি হয়ে গেছে। মা দেখাচ্ছে রুমালে যেন কিসের একটা দাগ লেগেছে, সত্যিই তাই, রুমালটায় কিসের দাগ লেগেছে। আর মায়ের রুমাল বের করা দেখে প্রকাশ বের করে ফেলেছে, মায়ের রুমাল বের করা দেখে প্রকাশও রুমাল বের করে ঝাড়তে শুরু করেছে, ও রুমাল ছাড়া কোথাও যায় না। তো আমাদের গাড়ি বেরিয়ে গেছে আর সবাই চেপেও পড়ছে গাড়িতে, সবাই গাড়িতে যাবে আর আমি আর আমার কর্তা স্কুটিতে যাব। আমরা যেই জায়গাটায় গিয়েছি খাওয়া দাওয়ার ব্যাপার তো আছেই, কিন্তু দেখো কালো কুচকুচে গঙ্গার জল, কি ভালো লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে, কেউ একজন নৌকায় করে যেন মাছ ধরছে। আর আমি এমন একটা জায়গায় উঠেছি যেখান থেকে গঙ্গাটা দেখতে দারুণ সুন্দর লাগছে, খুব সুন্দর মনোরম একটা জায়গা। খাচ্ছি আর এদিকে গঙ্গার জল দেখছি বসে। আর আমি তো খাচ্ছি, আমার পাশে আমার কর্তাও বসেছে, কিন্তু বাকিদের সবার খাওয়া হয়ে গেছে, ওরা এতক্ষণ বেরিয়েও পড়েছে বোধহয়। আসলে আমরা সিট পাইনি বলে একটু পরে বসেছি। স্কুটির আগে গাড়ি চলে এসছে একদম, ওদের খাওয়াটা একটু আগে হয়েছে যে, আর ওদের আগে আমরা পৌঁছেছি। কেমন খেলে পোতাজ, কেমন খেলি ভোজ? ভালো। এ দেখো সন্ধে দিয়ে ফ্রিজ থেকে মাছটা বের করলাম, এবার নিয়ে যাব রান্নাঘরে, মাছটা রান্না করে ফেলি গা। দেখো এক ঝটকায় তৈরি হয়ে গেল মাছের ঝটপট, মাছের ঝটপট, মাছের চটপট কোনোটাই নয়, মাছের ঝাল চচ্চড়ি। পেঁয়াজ ছাড়াই করেছি, শুধু পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি একটু, আর তার সাথে কি করেছি, ও একটু জিরে দিয়েছি। আর সব থেকে বড় দুঃখের বিষয়, দেখো আমার একটা নখ উঠে পালিয়েছে, দেখো কি বাজে লাগছে। আর গরম জল শ্যাম্পু দিয়ে যে আমি নখগুলো তুলবো, এই নখগুলো বেশ শক্ত, আর আমার সেরকম একটা সময় ইচ্ছে কোনোটাই নেই। কালকে আবার একটু বাইরে যাওয়ার আছে, আমি যে কি করবো এই হাতটা নিয়ে ভেবে পাচ্ছি না, কি মুশকিলে পড়েছি বলো তো। এখন 7:30 পৌনে 8টা মতো বাজে, ব্লগটা আর কন্টিনিউ করতে ইচ্ছা করছে না, আর তেমন কিছু শেয়ার করার মতো নেই। রাত্রে রান্নার দায়িত্ব শেষ মানে কাল থেকে অনেকটা দায়িত্ব নেমে গেছে, যে যখন খাবে তাকে তখন দিয়ে দেব। বাবার মশারি টশারি টাঙিয়ে দিয়ে আসলাম, কালকের জন্য অনেক কাজ অপেক্ষা করছে। কাল বৃহস্পতিবার, সকাল সকাল ঘট বসাতে হবে, কারণ আমি কালকে একটু বাড়ির বাইরে যাব তো দূরে, ওই জন্যই বলছি সকাল সকাল পুজো করতে হবে। বাবাকে স্নান করিয়ে কিছু খাবার দাবার বানানোর আছে, সেগুলো বানিয়ে সকাল 8টা সাড়ে 8টার মধ্যে বাড়ি থেকে বেরোবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কালকে যা যা করবো সেটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবে। তো চলো আজকের মতো গুড নাইট।